একমাত্র আমি আছি। তাই গো হরিবল হরিবল। যাদের জগতে কেউ নেই তার ভগবান আছে, এই কথাটি তো শুনেছেন তাই না? এই প্রসঙ্গে একটু ছোট্ট একটু দৃষ্টান্ত বলছি। যার কেউ নেই তার ভগবান আছে। এক গ্রামে এক ব্রাহ্মণ ঠাকুর থাকতেন। ব্রাহ্মণ তিনি অত্যন্ত ভক্ত মানুষ, কিন্তু তিনি বিবাহ করেছিলেন। বিবাহের 12 বছর চলছে, কিন্তু তার কোনো সন্তান হয়নি। 12 বছর চলছিল কিন্তু তার কোনো সন্তান হয়নি। তাই তিনি ভক্ত সঙ্গে সাধু সঙ্গে যেতেন, ভগবানের কাছে প্রার্থনা করতেন যে প্রভু আমাকে একটা সন্তান লাভ করাও। আমি তো সদা সর্বদা তোমার নামে থাকি, তোমার নামে কাঁদি, তোমায় সব সময় রাখি প্রভু, একবারই কৃপা করে একটা সন্তান লাভ করাও। অনেক ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার পর তার ঘরে 12 বছর পর পুত্র সন্তান এলো। সেই পুত্র সন্তানটির নাম রাখলেন বাসুদেব। সেই পুত্র সন্তানটির নাম রাখলেন বাসুদেব। কিন্তু দেখুন ভগবানের যে কি লীলা, সেই লীলা বোঝা বড় দায়। সেই লীলা কি যাত্রার বোঝার ক্ষমতা আছে? যারা আমার গৌরকে চেনে, যারা আমার গৌরকে বুঝতে পারে, যারা একবার ভজন ঘরে প্রবেশ করেছে, তারাই শুধুমাত্র বুঝতে পেরেছে, শুধুমাত্র তারাই জানতে পেরেছে আমার গৌরের লীলা। সেই ব্রাহ্মণের 12 বছর পর সন্তান হলো। সন্তানের বয়স যখন 5 বছর, সেই ব্রাহ্মণ ঠাকুর এবং তার স্ত্রীর হঠাৎ মৃত্যু হয়ে গেল। হঠাৎ মৃত্যু হয়ে গেল। এদিকে বাসুদেব তার পিতামাতার পাশে বসে কাঁদছে। তার পিতামাতার পাশে বসে কাঁদছে আর বলছে, প্রভুকে বলছে, প্রভু এই ছোট্ট বয়সে আমি কি এমন অপরাধ করেছিলাম প্রভু? কি এমন অপরাধ করেছিলাম যে কারণে এতটুকু বয়সে তুমি আমার পিতামাতাকে কেড়ে নিলে প্রভু? আমি কি এমন অপরাধ করেছি? কেন তুমি করলে? এই ছোট্ট বয়সে যে তুমি আমার পিতামাতাকে কেড়ে নিলে, এখন আমি কোথায় যাব? কোথায় গিয়ে আমার প্রাণ শীতল করব? এই জাগতিক জগতে পৃথিবীতে যার পিতামাতা নেই, তাকে ভালোবাসার মতো মানুষ আর কেউ নেই। তাই পিতামাতার পাশে বসে বাসুদেব কাঁদছে আর ভগবানকে ডাকছে, প্রভু একবার কৃপা করে বলো, আজ আমি কি এমন অপরাধ করেছি সেই কারণে তুমি আমার পিতামাতাকে আমার থেকে কেড়ে নিলে প্রভু? একবার কৃপা করে বলো। এই বলে পিতামাতার পাশে বসে বাসুদেব কাঁদছে। আর একদিকে তার পাতা পাড়া প্রতিবেশী তারা এসে বাসুদেবকে বলছে, বাসুদেব তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না বাসুদেব। আমরা শুনেছি যার জগতে কেউ নেই তার শুধুমাত্র ভগবান আছে। তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, তোমার কিছু হবে না, তুমি একবার বিশ্বাস রাখো। এই বলে বাসুদেবকে সরিয়ে দিয়ে তার পিতামাতাকে নিয়ে গেলেন দাহ করার জন্য। এদিকে নিয়ে গিয়ে অনলে ফুলে ছাই করে দিলেন। বাসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে, আহারে এত অল্প বয়সে আজ আমি পিতামাতা হারা হয়ে গেলাম। এতটুকু বয়সে তুমি কেন কেড়ে নিলে আমার পিতামাতা?
এই বলছে আর নয়নের জলে ভেসে যাচ্ছে, আর বলছে এখন আমি কোথায় যাব, কোথায় গিয়ে আমার প্রাণের শীতল করব, কাকে আমি মা বলে ডাকবো, কাকে আমি বাবা বলে ডাকবো। এই জগতে যে মা বাবার মতো আপন বলিবার মতো বান্ধব আমি কেউ নেই। আজ আমি কোথায় যাব প্রভু, একবার কৃপা করে বলো কোথায় গিয়ে আমার এই প্রাণ শীতল করবো। এই বলছে আর নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে, ভেসে ভেসে গিয়ে বলছে যে দেখি আজ আমি গৌরীর দেখা করতে যাব, দেখি আমি আমার ভগবানকে পাই কিনা। যার জগতে কেউ নেই শুনেছি, তার নাকি ভগবান আছে, দেখি আমি ভগবানের দেখা পাই কিনা। আমি আজ ভগবানের দেখা করতেই যাব। এই বলে ছোট্ট বাসুদেব আজ নয়নের জলে ভেসে ভেসে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে আর কাঁদছে। কিন্তু দেখুন সে তো 5 বছরের একটা শিশু, তার তো খিদা লাগবে, তার দুপুরে বেলা প্রচন্ড খিদা লেগেছে। যখনই খিদা লেগেছে সে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, গো আমায় একটু কিছু খেতে দাও, দাও না, আমায় কিছু খেতে দাও। আমার যে পৃথিবীতে আপন বলিতে আর কেউ নেই, এই পৃথিবীতে যে আমার পিতা মাতা কেউ নেই, আমার যে মা নেই, আমি যে মা হারা সন্তান, কার কাছে গিয়ে বলবো যে মা আমায় একটু খেতে দাও, কার কাছে নিয়ে যাবো, কার কাছে গিয়ে বলবো মা আমার খুব খিদা লেগেছে, আমাকে এক মুষ্ট খেতে দাও। ওগো প্রতিবেশী, তোরা একটু আমাকে খেতে দাও। কিন্তু প্রতিবেশীরা সেই বাসুদেবকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আর বলছে, এই ছেলে, এই ছেলে, চলে যাও, এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো, যাও চলে যাও। বাসুদেবকে তাড়িয়ে দিচ্ছে সবাই, কেউ এক মুষ্ট খেতে। বাসুদেব নয়নের জলে ভেসে ভেসে পথে চলেছে আর প্রভুকে বলছে, প্রভু দেখো, দেখো, তুমি দেখো, আজ আমি এক মুষ্ট খেতে চেয়েছি, কিন্তু প্রভু কেউ আমাকে এক মুষ্ট খেতে দিল না। আজ যদি আমার পিতা মাতা বেঁচে থাকতো, আজ যদি আমার মাতা বেঁচে থাকতো, তাহলে আমি আজ বুকে জড়িয়ে ধরে কত না আদর করতো প্রভু। প্রভু গো, দেখো দেখো, আমি তো শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে, তুমি আছো, কিন্তু তুমি তো আমায় দেখা দিচ্ছ না প্রভু, তুমি তো আমায় দেখা দিচ্ছ না, একবার কৃপা করে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এই বলে বাসুদেব নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে। যেতে যেতে তিনি আশ্রম দেখতে পেলেন। আশ্রমের ভিতরে প্রবেশ করে বাইরে থেকে ডাকছে, কে গো, কেউ কি ভিতরে আছো, তোমরা কেউ কি ভিতরে আছো, আমায় এক মুষ্ট খেতে দাও, আমার যে প্রচন্ড খিদা লেগেছে, দাও না আমায় এক মুষ্ট খেতে। যেই না ডাকছে কেউ ভিতরে আছো, ওই কুঠিরে একজন গুরুদেব থাকতেন। সেই গুরুদেব বাহিরে বের হয়ে এসে বলছে, কে গো তুমি, এত ছোট বাচ্চা,
তুমি কি পথ ভুলে এসেছো? তোমার বাড়ি কোথায়? তোমার কি পিতা মাতা কেউ নেই? যখন বাসুদেবকে বলছে যে তোমার কি পিতা মাতা নেই, বাসুদেব বলছে গুরুদেব, এই জগতে আমার পিতা মাতা কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, সবাই আমাকে ছেড়ে আমার গৌরের কাছে চলে গিয়েছে, আমার ভগবানের কাছে চলে গিয়েছে। তুমি আমায় কি এক মুষ্টি খেতে দিবে? দাও না তুমি আমায় এক মুষ্টি খেতে। এই বলছে আর আকুল প্রাণে কাঁদছে বাসুদেব। বাসুদেবের কান্না দেখে গুরুদেব বলছে, আরে এত ছোট বয়সে পিতা মাতা হারা, আসো তুমি ঘরের ভিতরে এসে প্রভুর প্রসাদ আছে, তুমি সেই প্রসাদ খাও। এই বলে বাসুদেবকে প্রসাদ খেতে দিলে। বাসুদেব প্রসাদ খেয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আজ থেকে আমি আপনার কাছে থাকবো, যদি কৃপা করেন তাহলে আজ আমি আপনার সঙ্গে থাকবো, এখানেই থাকবো। এই পৃথিবীতে তো আমার কেউ নেই, কোথাও তো আমার যাইবার জায়গা নেই, কোথায় যাবো? একবারে কৃপা করে আমায় এখানে থাকতে দেন। যেই না বলেছে গুরুদেব বলছে, আচ্ছা তুমি যদি এখানে থাকো তাহলে নিত্যদিনে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? যে আমার অনেকগুলো গাভী আছে, সেই গাভীগুলোকে তুমি সকালবেলা নিয়ে যাবে, আবার সন্ধ্যার আগে তুমি আমার সেই গাভীগুলোকে নিয়ে আবার তুমি ঘরে ফিরে আসবে। যখনই বলেছে সেই ছোট্ট ছেলে নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে আর বলছে, ঠিক আছে গুরুদেব, আপনি তো বললেন আমি সকাল সকাল আপনার এই গাভীগুলোকে নিয়ে মাঠে চলে যাব, আবার সন্ধ্যার আগে আবার ফিরে আসবো। এই বললেন বলে সেদিন থাকলেন। থেকে আবার পরের দিন সকালবেলা গুরুদেব পূজা করলেন, পূজা করে ভগবানের ভোগ নিবেদন করে বাসুদেবকে খেতে দিলেন। বাসুদেব খেয়ে সেই গাভীগুলোকে নিয়ে মাঠে নিয়ে গেলেন। সেই গাভীগুলোকে মাঠে দিয়ে বাসুদেব একটা গাছের নিচে বসে আছে আর অঝার নয়নে কাঁদছে আর প্রভুকে ডাকছে, প্রভু একবার কৃপা করে দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। এই বলছে আর নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে বাসুদেব। কিন্তু ভক্তের ডাকে ভগবান কি দূরে থাকতে পারে? আজ ভগবানের বাসুদেবের কাছে ছোট্ট একটু বালক সেজে বাসুদেবকে দূর থেকে ডাকছে, বন্ধু বন্ধু, তুমি কি আমায় ডাকছো বন্ধু? দেখো দেখো আমি এসেছি, দেখো দেখো আমি এসেছি। তুমি তো আমায় আজ আকুল প্রাণে ডাকছো, তাই তো আমি তোমার কাছে এসেছি। বাসুদেবের কাছে আসলে ভগবান আমাদের ছোট্ট বালক সেজে বাসুদেবের কাছে এসে বাসুদেবকে বলছে, বন্ধু তুমি মনে হয় কিছু খাওনি,
তোমার বদন খানা শুকিয়ে গিয়েছে। এই দেখো বন্ধু, দেখো দেখো, আজ আমি তোমার জন্য দেখো লাবণী নিয়ে এসেছি, কত সুন্দর প্রসাদ নিয়ে এসেছি, তুমি সেবা করো। এই নাও, তোমার বদন খানা শুকিয়ে গিয়েছে, খাও, এই নাও। এই বলে আজ ভগবানের নিজ হাতে ভক্তকে সেবা করাচ্ছে। হরিবল 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 হরিবল। আজ তিনি ভগবান হয়ে আজ নিজেই ভক্তকে সেবা করাচ্ছে। ভগবান আমার নয়ন জলে ভেসে যাচ্ছে। আরে ভক্ত আমার আকুল প্রাণে রেখেছে, সেই ভক্তের লাগে কি আমি দূরে থাকতে পারি? সেই ভক্তের দেখে আমি কখনো দূরে থাকতে পারবো না। তাই তিনি এসে ভক্তকে সেবা করাচ্ছেন আর বলছে, বন্ধু তুমি তো প্রতিদিনই আসবে, আর শোনো, তুমি যখন এখানে আসবে তুমি শুধু আমায় ডাকবে বন্ধু বন্ধু বলে, আমি তোমার কাছে প্রতিদিনই চলে আসবো। এই বলে বাসুদেব যখন সন্ধ্যা লাগবে আর একটু আগে সবগুলো গাভীকে নিয়ে বাসুদেব গুরুদেবের গৃহে চলে গেলেন। গুরুদেবের গৃহে গিয়ে আজ গুরুদেবকে বলছে, গুরুদেব গুরুদেব জানো কি হয়েছে? আমি ওখানে গাভী চড়ানোর জন্য গিয়েছি মাঠে, ওখানে গিয়ে জানো আমার কার সঙ্গে দেখা হয়েছে? গুরুদেব বলছে, কার সঙ্গে দেখা হয়েছে? বলছে, জানো গুরুদেব, আজ আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। জানো আমার বন্ধু আজ আমায় এত সুন্দর প্রসাদের সেবা করিয়েছে, যে প্রসাদ আমি কখনো কোনোদিনও খাইনি। আমি কখনই এত সুন্দর প্রসাদ সেবা করিনি গুরুদেব। এ যেন প্রসাদ নয়, এ যেন অমৃত। আজ আমার বন্ধু এসেছে গুরুদেব, আজ আমার বন্ধু এসেছে। আমি যখনই আমার ভগবানকে ডেকেছি সেই সময় আমার বন্ধু এসেছে। কে এসেছে? ওই মাঠে তো কারো আসার কথা নয়, ওই মাঠে তো কেউ আসে না। আর বাসুদেব বলছে, তার নাকি বন্ধু এসেছে, আর আমি বাসুদেবের সঙ্গে যাবো, দেখবো যে কে এসেছে। এই বলে পরের দিনে সকালবেলা বাসুদেব তাড়াতাড়ি করে প্রসাদ না খেয়ে গাভীগুলো নিয়ে সেই মাঠে গেলেন। মাঠে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু, একবার কৃপা করে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা ভগবান আমার বাসুদেবের ডাক আর সহ্য করতে পারলেন না পেয়ে তিনি আবার সেই ছোট্ট বন্ধু হয়ে বাসুদেবের কাছে এসে বলছে, বন্ধু
বন্ধু, এই দেখো তোমার বন্ধু এসেছে, দেখো দেখো তুমি যাকে এখন প্রাণে রাখছো, দেখো তোমার বন্ধু এসেছে বাসুদেব। এদিকে গুরুদেব বাসুদেবের পিছন পিছন এসে দাঁড়িয়ে দেখছে যে বাসুদেব একা একা কথা বলছে, কারোর সঙ্গে বুঝতে পারছে না। বাসুদেব আমার ভগবানকে দেখতে পাচ্ছে, কিন্তু গুরুদেব আমার ভগবানকে দেখতে পারছে না। যে কিনা সংসার সব কিছু ত্যাগ করে ভগবানের সাধন ভজন করার জন্য বনমাঝে এসে তপস্যা করছে। এতদিনের তপস্যা করেও সে গোবিন্দর দেখা পেল না, কিন্তু ছোট্ট বাসুদেব সে হৃদয়ে প্রেম ভক্তি হৃদয়ে করে বিশ্বাস রেখে ভগবানকে আকুল প্রাণে রাখছে। সে ভগবান সেই ডাকে আর দূরে থাকতে পারলেন না, বাসুদেবের কাছে এসে দেখা দিলেন বন্ধু রূপে। বন্ধু বাসুদেব আমার বন্ধুর সঙ্গে কথা বলছে, কিন্তু গুরুদেবে দেখতে পারছি না। এবার গুরুদেব এসে বাসুদেবকে বলছে, বাসুদেব তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি একা একা কথা বলছো? বাসুদেব বলছে, না গুরুদেব না, আমি একা একা কথা বলছি না। দেখো দেখো আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, দেখো এই দেখো, এই যে দেখো আমার বন্ধু, আমার বন্ধু তো আমার পাশে দাঁড়িয়ে আছে। গুরুদেব গুরুদেব তুমি কি দেখতে পাচ্ছ না আমার বন্ধুকে? দেখো এই তো আমার বন্ধু, কিন্তু গুরুদেব দেখতে পারছে না। ভগবান যখনই গুরুদেব দেখতে পারছে না, গুরুদেব আমার বুঝতে পেরেছে যে সে বন্ধু, এই সেই বন্ধু যাকে বাসুদেব এতদিন নাগাল মতো রেখেছে। সেই বন্ধু বাসুদেবের, যে কিনা ভক্তের ডাক সহ্য করতে না পেরে নিজে ধরাধামে আসলেন, নিজে এসে ছোট্ট বালক সেজে বাসুদেবকে দেখা দিলেন। বাসুদেবকে বলছে, বাসুদেব তোর মানব জনম, তোর এই মানব জনমটা তুই বড় ভাগ্যবান। বাসুদেব তুই বড় ভাগ্যবান, আমি এতদিনে যার দর্শন পেলাম না, তুই আজ এতটুকু বয়সে তুই তার দর্শন পেলি, তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান। যেই না বলেছি বাসুদেবকে তুই বড় ভাগ্যবান, বাসুদেব আবার বুঝতে পেরেছে সে কেউ নয়, এ যে সে নয়, এ হলো আমার ভগবান, যে কিনা বন্ধু রূপে বাসুদেবকে দর্শন দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এবার বাসুদেব কি করলেন, ভগবানকে কাছে পেয়ে আজ ভগবানকে বলছে, প্রভু ও প্রভু, সবাই বলেছিল যে যার কেউ নেই তার ভগবান আছে, তুমি তো আজ তুমি তো প্রমাণ করে দিলে প্রভু।
তবে প্রভু গো তোমার ওই তোমার ওই চরণ ছাড়া আমায় করুণা হে তোমার ওই চরণ ছাড়া আমায় করুণা হে তোমার ওই চরণে তোমার ওই চরণে আহারে আমার পাশে প্রভু তোমার ওই চরণ চরণ ছাড়া চরণ সারি করুণা হে তোমার ওই চরণে আহারে আমার পাশে রেখো তোমার এই চরণ আমায় করুণা হে তোমার ওই চরণে তোমার ওই চরণে আমায় পাশে রেখো তোমার এই চরণ ছাড়া আমায় করুণা হে তোমার এই চরণে ওই চরণে ওই চরণের পাশে রেখো তোমার চরণ চরণ ছাড়া করুণা হে তোমার চরণে আমার পাশে রেখো তোমার এই চরণ
দেশ আমায় করো আজ বাসুদেব ভগবানের দেখা পেলেন, ভগবানের চরণ লাভ করলেন শুধুমাত্র বিশ্বাস আর হৃদয়ে প্রেম ভক্তির কারণে। কিন্তু আর এই কলির যুগের মানুষ আমরা আমাদের হৃদয়ে প্রেম ভক্তি নেই, নেই ভালোবাসা, নেই বিশ্বাস। ভগবান বলেছে যার হৃদয়ে বিশ্বাস প্রেম ভালোবাসা নেই সে কখনো ভগবানকে লাভ করতে পারবে না। আগে তোমার হৃদয়ে প্রেম ভক্তি হৃদয় করো, তোমার হৃদয়টাকে আগে পরিষ্কার করো, তারপরে তো তুমি ভগবানের দর্শন পাবে। তোমার ওই ময়লা হৃদয়ে, তোমার ওই নোংরা হৃদয়ে তুমি ভগবানকে দর্শন করতে চাও, তুমি কখনোই দেখা পাবে না। তোমার এই ময়লা হৃদয়ে তুমি কখনো ভগবানের দেখা পাবে না। আগে তোমার হৃদয় পরিষ্কার করো, তোমার হৃদয়ে অহংকারকে দূর করো, তাহলেই তো তুমি ভগবানের দেখা পাবে, তাহলে তো তুমি ওই চৈতন্য রূপ দর্শন করতে পারবে। তা না হলে তোমরা ওই ভগবানের চৈতন্য রূপ কখনোই দর্শন করতে পারবে না। ভগবান বলেছে যে তোমরা সদ্গুরুর চরণে আশ্রিত হও, আশ্রিত হয়ে ভজন ঘরে প্রবেশ করো, ভজন ঘরে প্রবেশ করে ভাটির দ্বারকে বন্ধ করো। আমাদের নামের নিম্নভাগে আছে একটি সরোবর, কুলকুণ্ডলিনী মহাশক্তি। সেই পথে ভগবান কতবার আসে, কতবার যায়? 21,600 কোন পথে আসে? বামেরে ইরা ফিঙ্গলা সুসর মতে। ভগবান সুসর মতে 21,600 আসে এবং যায়। এই আসা যাওয়ার মাঝে কিন্তু আমাদের ভজন সাধন। যে আসা যাওয়ার মাঝে ভগবানকে ঢুকতে পারবে সে ভগবানকে লাভ করতে পারবে। তাই বলেছে আপন গোপন কথা বলিও না যথাযথা, আপনাতে আপনি হয়ে সাবধান। তাই বলছে তুমি গুরুর চরণে আশ্রিত হও, আশ্রিত হয়ে তুমি ভজন ঘরে যাও, গুরুর কাছে গিয়ে বলে কয়ে নাও, ভজন ঘরে যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে ভজন সাধন কাকে বলে। তাহলে তোমাদের হৃদয়ে প্রেম ভক্তি বিশ্বাস রাখতে হবে, তাহলে তুমি ভগবানকে পাবে। সেই ছোট্ট বাসুদেব, যে 5 বছরের বাসুদেব হৃদয়ে প্রেম আর ভক্তি আর বিশ্বাস নিয়ে আজ ভগবানের দর্শন পেল। আর আমরা কলিহত মায়াবদ্ধ জীব, আমরা পতিত হয়ে রয়ে গেলাম, আমরা কিছুই পেলাম না। কি পেলাম? শুধু কষ্ট, শুধু জ্বালা, শুধু দুঃখ, বিনা কিছুই পেলাম না। হ্যাঁ বাবা, পেয়েছি কি কিছুই? এই সংসারের মাঝে যে আমরা এসেছি, এসে কি পেয়েছি? ছোটবেলায় যখন ছিলাম হাসিতে খেলিতে মায়ের কোলে সময় কাটিয়ে দিয়েছি। যখন আমাদের বিবাহ করিয়ে দিল, যদি কোথাও ভাগবত সঙ্গে যায়, পিছন থেকে সন্তান ডেকে বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ, আমাকেও সঙ্গে নিয়ে যাও। ওই মায়ার বদনের দিকে লক্ষ্য করে হলো না আমার ভজন, হলো না আমার সাধন, হলো না আমার ভক্ত সঙ্গ। আর যেদিন আমাদের সময় শেষ, বেলা ডুবু বেলা যায়, লালা বাবুকে বলেছিল, রে বেলা যে যায় বাসনায় আগুন দাও। বেলা চলে যাচ্ছে কিন্তু বাসনায় তো আগুন দিচ্ছি না। বেলা চলে যাচ্ছে হেলায় খেলায়। ভগবান বলেছে মধ্যাহ্ন সময় ভগবানের, এই সময়টা আসল সময় ভগবানকে ডাকার, কিন্তু সেই সময়টা আমরা হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। সেই সময় তো বলরামের জোর বেশি, বলরামের জোর বেশি,
ভগবানের প্রতি মতি নেই, এই ভক্ত সঙ্গে মতি নেই, সাধু সঙ্গে মতি নেই। কোথায় মতি? বন্ধু সঙ্গ, বান্ধবী সঙ্গ, এগুলো ছাড়া এই সঙ্গে আসতে চায় না এই কলিযুগের মানুষ। এই সঙ্গে আসলেই বলবে যে হরে কৃষ্ণ বলতে হবে, এই সঙ্গে আসলে হরে কৃষ্ণ বলতে হবে, সাধু হতে হবে। ও বাবা, সাধু হওয়া কি সহজ? মুখেই সাধু বললাম আর সাধু হয়ে গেলাম, গেরুয়া কাপড় পরলাম আর সাধু হয়ে গেলাম। সাধু হতে হলে তোমার সাধুত্ব থাকতে হবে। তোমার ভিতরে যদি সাধুত্ব না থাকে, শুধু উপরে সাধু সাজলে তুমি যে সাধু, সাধু নয়, লোক দেখানো। তাই তো বলছে কলিযুগের মানুষ জানে কিন্তু মানে না, সবই জানে কিন্তু মানে না। তাই বলছে এই কলি জগতে নাচিয়া গাহিয়া জীব নরকে মজিবে, নাচিয়া গাইয়া জীব নরকে মজিবে। মজা তো বোঝেন, মজে যাবে, সুপারি মজে যায়, কলাও মজে যায়, সেই এই কলির জীব মজে যাবে। তাই বলছে অহংকার করো না, স্বর্ণের অহংকার করো না, যে সোনার সঙ্গে আমার গৌরূপের তুলনা হয় না। জাগতিক জগতের সোনার সঙ্গে গৌরূপের তুলনা হলো না। তেজ পদকর্তাকার সঙ্গে তুলনা করলেন। হে সুধা করো মনোচিত চরণ তলে, হে সুধা করো মনোচিত চরণ, আর হে সুধা করো মনোচিত চরণ, আর হে সুধা করো মনোচিত চরণ, আর দর্শন করো ধরি ধরি গো, দর্শন করো ধরি ধরি গো, দর্শন করো ধরি। যেন 10 ভাগ হয়ে স্মরণ দিয়েছে, 10 ভাগ হয়ে স্মরণ দিয়েছে, আমার গৌর হরির শ্রীচরণে 10 ভাগ হয়ে স্মরণ দিয়েছে। তাহলে হেরি সুধাকর, সুধাকর কার নাম? সুধাকর কে? হ্যাঁ, সুধাকর কে? সুধাকর কার নাম? নামটি কার? চাঁদের আরেক নাম সুধাকর, হেরি সুধাকর। আজ আকাশে, আজ গগনে চাঁদের উদয় হয়েছে, কিন্তু এই গৌরূপের আগে সেই চাঁদ আজ 10 ভাগ হয়ে আমার গৌর হরের চরণে শরণ নিলেন। তাই বলছে হেরি সুধাকর। চাঁদও আজ হেরে গেলেন গৌর চাঁদের কাছে। তাই বলছে বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন, তুলনা হলো না। সোনা ফুলের সঙ্গে তুলনা করলেন, তাও হলো না আমার গৌরূপের তুলনা। আবার কি করলেন? সোনার সঙ্গে তুলনা করলেন। হ্যাঁ, যে সোনার এত দাম, হ্যাঁ, তবুও তুলনা হলো না। এবার কি করলেন? চাঁদের সঙ্গে তুলনা করলেন, তাই চাঁদেও তুলনা হলো না। তাই এবার কি বলছে? যার সময় অধিক বিধি অনুভব, যার সময় অধিক বিধি অনুভব, আর যার সময় অধিক বিধি অনুভব, যার সময় অধিক বিধি অনুভব, আর তুলনা দিবার নাহি ছোড় রে, তুলনা দিবার নাহি ছোড় রে, তুলনা দিবার নাহি ছোড়। যার অঙ্গের শোভা তারে শোভে, বলি অন্যের অঙ্গে শোভে না রে, যার অঙ্গের শোভা তার অঙ্গে শোভে। কি বলছে? যারে শোভা তারে শোভে, অন্যের সঙ্গে শোভে না, মেলে না। গৌরূপের সঙ্গে এই জাগতিক জগতের কোনো কিছুর তুলনা হলো না। তাই পদকর্তা হার মেনে নিলেন, নিয়ে বলছে যার অঙ্গের শোভা তার অঙ্গে শোভে, অন্যের সঙ্গে কখনো মেলে না। মা, আপনার সঙ্গে কি ওই মায়ের তুলনা হবে? কখনোই হবে না। তাই বলছে যার যার নিজ অঙ্গের শোভা তার নিজ অঙ্গেই শোভে, অন্যের সঙ্গে কখনো
মিলবে না। তাই আজ পদকথা হার মেনে নিয়েছে, হার মেনে নিয়ে বলছে এতক্ষণ আমরা গৌর লীলায় ছিলাম, গৌর কথা শ্রবণ করলাম এতক্ষণ। আর আজ আমরা গৌর লীলা শেষ করে এখন বৃন্দাবনের লীলায় চলে আসবো, বৃন্দাবনে চলে যাব। ও মায়েরা, এই সময় আপনারা কি বৃন্দাবনে যাবেন? এই সময়, এই রাত্রিবেলা 1টা বাজে, হ্যাঁ, এই সময় কি বৃন্দাবনে যাবেন না? হ্যাঁ, নবদ্বীপে থেকে যাবেন? হ্যাঁ, টিকিট হয়নি, কিন্তু এই বৃন্দাবনে গেলে তো আমি জানি যে টিকিট লাগে না। ও ভিসা হয়নি, কিন্তু এই বৃন্দাবনে গেলে ভিসা টিকিট কিছুই লাগবে না। হ্যাঁ, শুধুমাত্র কি লাগবে? দুবাহু তুলবেন আর বদনে রাধা রাধা বলবেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, যাবেন কি রাধা রাধা বলে বৃন্দাবনে? ও মায়েরা, এই সময় রাত্রিবেলা 1টা বাজে আমরা সরগোল করে বৃন্দাবনে চলে যাব রাধা রাধা বলে। হ্যাঁ, যদি আমাদের সঙ্গে আবার কেউ সরগোল শুনে আসে তাহলে আমাদের উচ্ছুল্লায় তারা উদ্ধার হয়ে যাবে রাধা রাধা বলে। সবাই দুবাহু তুলে রাধা রাধা বলে। হ্যাঁ, ও বাবারা, পিছনের বাবারা সবাই দুবাহু তুলবেন, রাধা রাধা বলে যাব না। এই সময় বৃন্দাবনে চলে যাব সবাই, যে যেখানে যে অবস্থায় আছি না কেন। হ্যাঁ, সবাই যাবে, সবাই বৃন্দাবনে।